আবার তাহলে পম্পোলিক্স, আচ্ছা আবার একটু রিভিউ করে দিই। পম্পোলিক্স ডিসহাইড্রোটিক একজিমা, পেশেন্ট আপনার কাছে আসবে যে তার হাতে প্রচন্ড চুলকায়। এখন আপনি হাতের আদার্স যে ডিজিজ গুলো আছে চুলকানি, ভাইরাল কোনো ইনফেকশন সেখানে আছে কিনা, ভাইরাল ইনফেকশন হারপিটিক কুইন্ট হতে পারে, সেক্ষেত্রে হাতে অনেকগুলো গ্রুপ অফ ভেসিকল থাকবে, একসাথে থাকবে, 3-4 দিনের হিস্ট্রি বা 5-7 দিনের হিস্ট্রি থাকবে, ক্রনিক কোনো হিস্ট্রি থাকবে না। কিন্তু একজিমার ক্ষেত্রে হিস্ট্রিটা একটু বেশি থাকবে। আদার্স যেগুলো আছে সেগুলোতে মানে পানি লাগলে চুলকাবে না। এখানে পেশেন্টকে আপনি যখন এই ধরনের একটা পেশেন্ট হাতে চুলকানি নিয়ে আসবে, তাকে কয়েকটা প্রশ্ন করবেন যে চুলকানিটা কখন বাড়ে। সে যদি বলতে না পারে, সে হয়তো বলবে সারাক্ষণ চুলকায়। তখন আপনি একটা প্রশ্ন করবেন যে পানি লাগার পরে কেমন লাগে, সাবান ধরলে কেমন লাগে, চুলকানি কমে কিনা, জিজ্ঞেস এভাবে একটু করবেন টেকনিক্যালি। তখন সে বলবে যে না, আমার সাবান ধরলে চুলকানি আরো বেড়ে যায়, ইয়া ধরলে চুলকানি আরো বেড়ে যায়। এগুলো আপনার ডায়াগনস্টিক পয়েন্ট, যেগুলো সাবান ধরলে, এরপরে আদার্স অন্য কন্ডিশনে চুলকানি বেড়ে যায়, ডিটারজেন্ট ধরলে চুলকানি বেড়ে যায়, ধোয়া পালা করলে চুলকানি বেড়ে যায়, ওইগুলো ডায়াগনোসিস হচ্ছে পম্পোলিক্স অর ডিসহাইড্রোটিক একজিমা। আর হ্যান্ডের মধ্যে এই ধরনের কোনো র্যাশ যেটা স্ক্যাবিসও না, যেটা ভাইরাল কোনো ইনফেকশনও না, এটা মেইনলি কি হবে, হ্যান্ড একজিমা হবে। এখন হ্যান্ড একজিমা যদি মানে পানি লাগলে বেড়ে যাচ্ছে, ওইগুলোকে পম্পোলিক্সও বলা হয়। যদি হাতের তালু ইনভলভ করে, পায়ের তালু ইনভলভ করে, ওইগুলোকে পম্পোলিক্স বলা হয়। পায়ের তালুতে গেলে তো প্লান্টার একজিমা, আর পায়ের যে আঙ্গুলগুলো হলো পম্পোলিক্স বলা হয়। তো পম্পোলিক্স এর মধ্যে মেইনলি একটা ট্রিগারিং ফ্যাক্টর থাকে ওয়াটার, পানির সংস্পর্শে গেলে। ডিসহাইড্রোটিক একজিমা বলা হয় কারণ পানির সংস্পর্শে গেলে এগুলোতে চুলকানি বাড়ে। তাহলে পম্পোলিক্স, ডিসহাইড্রোটিক একজিমা একই কথা। পেশেন্টের প্যাপিউলার ইচি র্যাশ থাকবে, স্মল ভেসিকুলার র্যাশ, তিনি ছোট ছোট ব্লিস্টার থাকবে। এইটা মনে রাখেন যে ভেসিকুলার র্যাশ থাকলেও এটা পম্পোলিক্স, টিনি ব্লিস্টার পম্পোলিক্স, এক্সেসিভলি ইচিং থাকবে, এটাও পম্পোলিক্স। পানির সংস্পর্শে, সাবান পানি ডিটারজেন্টের সংস্পর্শে চুলকানিটা বেড়ে যাবে। এখানের মধ্যে দেখেন খুব ছোট ছোট, একটা হচ্ছে টিনি যে একটা প্যাপিউল, এগুলো একটু ব্লিস্টার হয়ে যাবে এক সময়, পরে চুলকাতে চুলকাতে এগুলো ওজিং হবে, যে চুলকাতে চুলকাতে পেশেন্ট বলবে যে পানি বের হয়ে যাচ্ছে, যখন পানি বের হয়ে যাবে তখন ওটাকে বলা হয় ওজিং হচ্ছে। এটা হচ্ছে পম্পোলিক্স। এই পেশেন্টের মধ্যে কিন্তু মানে ইয়া নাই, মানে এখানে চুলকাতে চুলকাতে এখানে স্ক্যারি র্যাশ তৈরি হয়ে গেছে। তো শুধু যে টিনি ব্লিস্টার থাকবে এমন না, কি কি থাকতে পারে, মানে এখানের মধ্যে প্যাপিউলার ইচি র্যাশ থাকতে পারে, স্মল ভেসিকুলার র্যাশ থাকতে পারে, ইরেদেমাটাস র্যাশ থাকতে পারে। এখানের মধ্যে দেখেন এখানে মোটামুটি আদার্স একটু অন্যরকম দেখা যাচ্ছে, মানে ছোট ছোট র্যাশ এখানে, এই যে এদিক দিয়ে ছোট ছোট ব্লিস্টার ছিল, চুলকাতে চুলকাতে ইয়া হয়ে গেছে, এদিক দিয়ে প্যাপিউল দেখা যাচ্ছে, ছোট প্যাপিউল দেখা যাচ্ছে। এখন এটাকে আপনি প্যাপিউলও বুঝতেছেন না, বেসিকগুলো বুঝতেছেন না, পেশেন্ট থেকে হিস্ট্রি নেবেন চুলকানি কখন বাড়ে, তখন সে সারাক্ষণ চুলকায়, পানি লাগলে বাড়ে কিনা, পানি লাগলে বাড়লে তো ডিসহাইড্রোটিক একজিমা, পানি লাগলে বাড়ে না, সারাক্ষণে চুলকে, তখন আপনি তারপরও আপনার ডায়াগনোসিস একজিমাতে থাকবে হ্যান্ড একজিমা। হ্যাঁ, তখন ডায়াগনোসিস পানি লাগলে বাড়লে একটু স্পেসিফিক করে ফেলবেন আর কি, তখন তাকে কিছু স্পেসিফিক প্রোটেকশন দিতে হবে। আর পানি লাগলে বাড়তেছে না, ডিটারজেন্ট সাবান এগুলো ধরলে বাড়তেছে না, তখন তার স্পেসিফিক প্রোটেকশনটা কি, হ্যান্ড গ্লোভস ব্যবহার করা, যে হাত গ্লাভস ব্যবহার করে, রাবারের মানে মোটা রাবারের গ্লাভস ব্যবহার করে আপনি কাজ কারবার সবকিছু করবেন। আপনার যে দোয়া ফেলা সবকিছু বা ইয়া করে করবেন, নরমালি এমনি করলে হবে না, খোলা হাতে করবেন না। যে এখানে চুলকাতে চুলকাতে আরো বেশি বেড়ে গেছে। এখানের মধ্যে মানে কমপ্লেক্স এরকমও আসতে পারে, পেশেন্ট বলবে যে আমার হাতের চামড়া উঠে যাচ্ছে, এরকম একটা অবস্থা নিয়েও পেশেন্ট আপনার কাছে আসতে পারে। তখন ওই যে প্রশ্ন ওইগুলো করবেন যেগুলো দ্বারা আপনি জাস্ট মানে পানি লাগলে চুলকাচ্ছে কিনা, সারাক্ষণ চুলকায় কিনা, ওই প্রশ্নগুলো করবেন, করে তারপরে ডায়াগনোসিসে যাবেন। এরকম হাতের চামড়া উঠে যায় আরেকটা ডিজিজও আছে, ওটার মধ্যে মানে শরীরের বিভিন্ন জায়গার মধ্যে মানে চামড়া উঠে যায়, এক্সফোলিয়েটিভ বলা হয়, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। এখানের মধ্যে ব্লিস্টার গুলো রাপচার হয়ে গেল কমপ্লেক্স এর পিকচার। কমপ্লেক্স পায়ের আঙ্গুলের মধ্যে পানি লাগলে চুলকানি বেড়ে যায়, ডিসহাইড্রোটিক একজিমা ও কমপ্লেক্স। ট্রিটমেন্টটা কি দিবেন, ইউজ হ্যান্ড গ্লাভস ডিউরিং ওয়ার্ক, একটা রাবারের গ্লাভস ব্যবহার করবে, এটা লিখে দিবেন এবং পেশেন্টকে বলবেন ওইটা ছাড়া আপনার এটা ভালো হবে না,
আমি যে ওষুধগুলো দিচ্ছি এই ওষুধগুলো কাজ করতে হলে আপনাকে অবশ্যই এটা লাগবে, নাহলে সে আপনার ওষুধ খাবে, কয়েকদিন পর আরেক ডাক্তারের কাছে যাবে, কয়েকদিন পর আরেক ডাক্তারের কাছে যাবে। আমি এরকম অনেকগুলো পাইছি যে তাদের সবকিছুই ছিল, ট্রিটমেন্ট সবই ছিল, এবং মানে ব্যাসলিন, হ্যালোভেট, ক্লোবেটাসল, অ্যান্টিহিস্টামিন সবগুলোই ছিল, বাট অ্যাডভাইসটা ছিল না। তো আপনার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভাইসটা, যে আপনি সর্বপ্রথম লিখে দিবেন রাবারের গ্লাভস ব্যবহার করবেন, ফরওয়ার্ড ট্রিগারিং ফ্যাক্টর সাবান, ডিটারজেন্ট, এগুলো পানি যত বেশি সম্ভব অ্যাভয়েড করে চলবেন। বাকি যেগুলো আছে ব্যাসলিন, হ্যালোভেট, অ্যান্টিহিস্টামিন, ওইগুলো আপনি দিয়ে দিবেন, মোটামুটি 4 উইকস এর জন্য দিলে হবে। এরপরে মেইনটেইনিং থেরাপি চলবে, ট্রিটমেন্ট আগের মতোই, জাস্ট এখানে সিস্টেমিক লাগবে না, ও অ্যান্টিহিস্টামিন আর বাকি টপিক্যাল গুলোতেই কাজ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ। স্যার এটা